আসে নাই তো ঠিকঠাক। লাইটের এটা একটু বেশি বেশি মনে হচ্ছে না? সাউন্ডটা মনে হচ্ছে ওটা থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে, তাই না? তারপর একটু দেখে দেখে নাও এটা কেমন ইয়ে হয়ে গেছে, এটা একটু দেখে নাও বুঝছো, এটা একটু দেখে নাও আমি এটা করে পরে কিনা ইয়ে করে নিলে দেখো। হ্যালো এভরিওয়ান, জয়েন কি করেছে কেউ কেউ একটু জানাবা প্লিজ, যে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। সুমন আনচার হাই আপু, হ্যালো। আচ্ছা তাহলে কয়েকজন আমার তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। So hello everyone, assalamu alaikum, this is me Urmi Rahman from my page Array. সবাই কেমন আছেন? আমাকে একটু জানান আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। আর যদি লাইভ আসলে আমার প্রতিদিনের কাহিনী, আমার ইন্টারনেট এটা আমার প্রতিদিনের কাহিনী থাকে। So Afrin Eva, hello, cutie, hi. Mekona, hello Api, hi. Mekona, all clear, seriously clear তো? আমি অনেকটাই কনফিউজ যে আসলে ক্লিয়ার কিনা। হ্যাঁ, সো একটু জানিয়ে দাও আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমার বুঝতে পারছো কিনা, সবকিছু আমাকে একটু জানিয়ে দাও। আর বেশি বেশি করে একটু শেয়ার করো, জয়েন করো চট জলদি। আজকে হচ্ছে ফাল্গুন স্পেশাল, আজকে আমি শাড়ি পরেছি নতুন আজকেই প্রথম আমার শাড়ি পরা। সো নাইমা হক, হ্যালো বিউটিফুল, হাই। সো সবাই একটু চট জলদি করে জয়েন করো, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আমার লাইফটা, যাতে সবাই তোমাদের সাথে জয়েন করতে পারে একসাথে। সবাই লাইভটা একটু জয়েন করো প্লিজ। মেঘ কন্যা আপু একটু ধোয়া মানে তাই, টিস্যুটা ওইখান থেকে দাও তো একটু। এখন একটু দেখো তো, শেয়ার আফনান, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। শারিয়ার আফনান, শাড়িটা ইউ আর টু প্রিটি, ইয়েস। সো সবাই চট জলদি একটু জয়েন করে জানিয়ে দাও ক্লিয়ার আছি কিনা আমি, কারণ আমার ইন্টারনেটের প্রতিদিন কাহিনী থাকে। আমার ইন্টারনেট আমাকে অনেক জ্বালায় যখনই আমি লাইভে আসবো। কেন কিভাবে যেন বুঝে যায় যে আমি আজকে লাইভ হব, আজকেই প্রবলেম করব আমি। আমার সাথে কি শত্রুতা আমি, কেন? তানুজা ইসলাম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, কেমন আছো? তারপর হচ্ছে আর কে কে জয়েন করছো একটু জলদি করে জানাও। তাজমিরা জান্নাত আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তাজমিরা জান্নাত, ওয়াও অনেক সুন্দর লাগছে। ওকে আচ্ছা, হ্যাঁ তাহলে আমি একটু দেখে নেই যে আমার লাইফটা কেমন ভাবে ক্লিয়ার। আচ্ছা, আমার মনে হচ্ছে লাইটটা কি একটু কম। আচ্ছা
ঠিক আছে, আমাকে আমি আমি বুঝতে পারছি যে কিছুটা হলো প্রবলেম হয়তো বা আছে বা এখনো হয়তো বা নেই, একটু জানাও না প্লিজ, কেউ কিছু বলো। আচ্ছা, কেমন সুকুমার এস, কেমন আছো আপু? খুব ভালো। আচ্ছা, নাবিলা ইসলাম, হ্যালো আপি, হাই হাই। তানুজা ইসলাম, তোমার কালেকশন গুলো জাস্ট ওয়াও। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের কালেকশন হচ্ছে ফাল্গুন স্পেশাল। আজকে হচ্ছে শুধু শাড়ি কালেকশন, আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু শাড়ি আজকে দেখাবো। আচ্ছা, আর কে যেন কি কি, তানিয়া ইসলাম, কেমন আছো? ভালো আছি। আজকে অনেক সুন্দর লাগছে আপু। কে লিখেছে? তানিজা। আচ্ছা, সো অনেকেই জয়েন করেছে। তো আমি আজকে যে শাড়িটা সুন্দর একটা ফাল্গুন স্পেশাল, একটা সুন্দর একটা ফাল্গুন একটা লুক নিয়ে এসেছে আমাদের। ফাল্গুন খুবই কাছে, খুব জলদি কবে ফাল্গুন, আর কয়েকদিন আছে সুন্দর ফাল্গুন বরণ, আর অল্প কয়েকদিনই আছে, তাই না? সো সুন্দর ফাল্গুন, কালারফুল ফাল্গুন, যে এই ফাল্গুনে আমরা আসলে ওই দিনটা একটু কালারফুল থাকতে পছন্দ করি, একটু সবাই হলুদ, একটু কালার কালার সবকিছু থাকে চারপাশে, তাই না? মানে নতুন পাতা, চারপাশে ফুল, সবকিছু মিলে ফাল্গুনের একটা যে হাওয়া। তা আমি আজকে ফাগুন হাওয়া হাওয়া এরকম একটা গান লাগিয়েছি পিছনে। সো সবাই আরো চটজলদি জয়েন করো না, সবাই মিলে একটু জয়েন করি। সুন্দর শাড়িটা পরে আছি আমি আজকে। সো তানিয়া ইসলাম, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। সাবা মনি, অনেক বেশি সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এই সুন্দর এই শাড়িটা আমি পরে আছি সম্পূর্ণ ফাল্গুন স্পেশাল, ফাল্গুনে হলুদ মেজেন্টা। ও ওয়াও, অনেক বেশি কালারফুল শাড়িটা, অনেক বেশি কালারফুল। সো আমি আজকে ভাবলাম যে ফাল্গুন তো অনেক জলদি চলে আসছে, তো ফাল্গুন স্পেশাল কিছু করি, শাড়ি নিয়ে আসি। সবসময় তো কামিজ নিয়ে আসা হয়, তো শাড়ি নিয়ে আজকে সবার সামনে হাজির আমি। এত সুন্দর একটা শাড়ি, হলুদ আর মেজেন্টা একটা কালার, ইয়েলো অ্যান্ড মেজেন্টা একটা কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা শাড়ি পরে আছি আমি। তো এই সুন্দর একটা শাড়ি, সেই শাড়িটা হচ্ছে অর্গানজার উপরে, সম্পূর্ণটা অর্গানজা ফেব্রিকের উপরে হবে, অ্যান্ড হচ্ছে এমব্রয়ডারি কাজ অ্যান্ড হচ্ছে পার্লের কাজ হবে। হ্যাঁ, তো এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, যার অনেকগুলো কালার আজকে আমি দেখাবো। তো যে কালারটা আমি পরে আছি সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ম্যাজেন্টা, যেটা হচ্ছে ফাল্গুন স্পেশাল, ফাল্গুনের জন্য পারফেক্ট একটা কালার। এমন না যে শুধু ফাল্গুনেই পরবা, এটা কোনো হলুদের প্রোগ্রামে, কোন একটা প্রোগ্রামে খুব সুন্দর করে সুন্দর একটা লুক নিয়ে পড়তে পারবা। তো আমি আজকে মানে এটার সাথে যতটুকু আমার করা যায় আমি ততটুকু একটা লুক নিয়েছি। তো এরকম সুন্দর একটা শাড়ি পরে সুন্দর একটা লুক নিয়ে বের হওয়া ফাল্গুনে। আর সবার ফাল্গুন তো ভালো কাটবে আশা করি, সবাই খুব সুন্দর করে সাজুগুজু করে করে কালারফুল সাজুগুজু করে বের হবা। রেড কালার এন্ড কি লেখছে সাবা মনি, রেড কালার সাথে ইয়েলো কম্বিনেশন নাকি আপু? এটা হচ্ছে নট অনলি রেড, এটা হচ্ছে ম্যাজেন্টা। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাজেন্টা রেড এর মধ্যে, জাস্ট ম্যাজেন্টা একটা কালার, কালারে বোঝা যাচ্ছে টোটালিটা হচ্ছে একটা ম্যাজেন্টা, যে ম্যাজেন্টা আর হচ্ছে ইয়েলো শেডের উপরে। ওকে, ম্যাজেন্টা এন্ড ইয়েলো শেডের উপরে পড়বে। সাবা মনি, তোমার কথাগুলো অনেক সুন্দর আপু, আজকে তোমাকে দেখবো নাকি শাড়ি কালেকশন? হচ্ছে দুটাই দেখো, শাড়ি কালেকশন নিয়ে যেহেতু কথা বলছি, শাড়ি কালেকশন নিয়েই দেখো। সো এখানে হচ্ছে যে শাড়িটা হবে সম্পূর্ণ অর্গানজার উপর, আর শাড়িটার কালার হচ্ছে ম্যাজেন্ডা এন্ড হচ্ছে ইয়েলো। আর এই শাড়িটার মধ্যে অল ওভার এভাবে যে পার্টগুলো আছে, এভাবে নর্মালি পার্ট থেকে নিয়ে এভাবে কাটার করে এমব্রয়ডারি এন্ড হচ্ছে পার্ল বসানো থাকবে। টোটাল হচ্ছে গোল্ডেন সুতার এমব্রয়ডারি করা থাকবে আর হচ্ছে পার্ল থাকবে। হ্যাঁ, ঠিক এমন করে জাস্ট পুরো শাড়িটাতে পুরো এভাবে পার্ট করে শাড়িটার সুন্দর কাজ দেখো, সুন্দর কাজের শাড়ি একটা। কে কে আছো আমি একটু দেখে নেই।
আচ্ছা, কে কে আছো সবাই একটু চট জলদি করে করে জয়েন করো জলদি। আচ্ছা, আফসানা আইরিন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে শাড়িটা আছে, শাড়ির ডিটেলসটা আমি বললাম, এই শাড়িটা আমি আবারও এভাবে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে, হ্যাঁ শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে। শাড়ির সাথে ব্লাউজ পিসের কালারটা হবে এইটা কালার। আমি শাড়ির যে ব্লাউজ ওইটা আমি বানাইনি, এটা হচ্ছে এটা আরেকটা ব্লাউজের সাথে আমি ম্যাচ হয়েছে, আমি পরে ফেলেছি। এটা হবে শাড়ির ব্লাউজ পিসটা, হ্যাঁ। তো আমার আচ্ছা, আমার কেন যেন সন্দেহ হচ্ছে আমার লাইফটা ক্লিয়ার না, আমার কাছেই লাগছে। একটু বলো তো লাইফটা ক্লিয়ার আছে কিনা, প্লিজ একটু বলো তো, আমাকে একটু জানাও তো। মানে ক্লিয়ার থাকবে না কেন, ঘোলাটে লাগছে। আরিফা খান, ওয়াও। আচ্ছা, একটু জানাও তো ঘোলাটে লাগছে কি। এমন যদি মানে প্রবলেম হয়, আমি কিভাবে কি করব, মনটাই খারাপ হয়ে যায়, কিভাবে ইয়ে হবে। দেখি তো একটু, আমাকে একটু দেখো। আচ্ছা, আমি একটু অন্য ফোনে দেখছি, আমি একটু না দেখে, আমার ক্লিয়ার না হলে খুব খারাপ লাগবে, খুবই খারাপ লাগবে। ঢাকার বাইরে হোম ডেলিভারি হয়? হ্যাঁ হবে। একদমই ঘোলাটে কেন? আমার ইন্টারনেটের কি হয়েছে আজকে? ক্যামেরাটা মুছো। আমার ক্যামেরা মুছে আছে, তারপরও করছি, কারণ আমার লাইফটা আমার এটা যদি ক্লিয়ার না হয়, আমি শাড়ি দেখে কিন্তু আসলেই মজা পাবো না। দেখি যেটা দিতে দাও তো টিস্যুটা। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, হ্যাঁ লাইভ ক্লিয়ার। আফসানা আইরিন, আচ্ছা কেউ বলছি ক্লিয়ার, কেউ বলছি ক্লিয়ার না। আসলে কি বলো তো, কেউ বলছো ক্লিয়ার, কেউ বলছো ক্লিয়ার না, মানে আমি আসলে বুঝলাম না। আমি আমাদের বেচের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি। যাদের যে প্রোডাক্টের পছন্দ, তার একটা অ্যাসেস নিয়ে আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে সেন্ড করতে হবে, ইনবক্স করতে হবে। ইনসাইড ঢাকার হবে 70 টাকা, আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ হবে 130 টাকা। আর খুব বেশি রিকোয়েস্ট করে আমি আগেও বলি, আমার লাইভে আমি সবসময় শেয়ার করে ওই কথাটা, প্রত্যেকটা লাইভে আমি বলেছি যে 100% মানে 100%-এর উপরেও যদি কিছু দেখো, ওইটা হওয়ার পর দেন একটা প্রোডাক্টের জন্য অর্ডার কনফার্ম করো। বিকজ এই ধরনের গাফিলতির কারণে যারা আসলেই নিবে, তারা ওই ড্রেসটা থেকে, ওই প্রোডাক্টটা থেকে বঞ্চিত হচ্ছে। সো কেন, মানে এই ধরনের কাজগুলো কেন করা হয় যে প্রোডাক্টটা নিব না, বাট কনফার্ম করার জন্য মাথা খারাপ করে ফেলো, আপু এই প্রোডাক্টটা লাগবে, পরে যখন ডেলিভারি ম্যান যায় তখন কেন ব্যাক আসে। সো এই ধরনের কাজগুলো আমরা আর না করি, হ্যাঁ এগুলা করলে আপনাদের মানে খারাপ হয় জিনিসটা। আমি এর থেকে আর বেশি কিছু বলা আমার কাছে, আমি জানি না ভাষা কিভাবে বলে, বাট খারাপ জিনিসটা, আমাদেরও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হয়। এই ধরনের কষ্ট দিয়ে কি মজা আসলে আমি জানি না, হ্যাঁ কি লাভ পাওয়া যায় আমি আসলেই জানি না। সো যাই হোক, যেটা অর্ডার করব 100% কনফার্ম হয়ে দেন অর্ডার করব, ওকে। তারপরে হচ্ছে আচ্ছা, এই হলো শাড়ির যে শাড়িটা আমি পরে আছি, এটা হলো ওই শাড়িটাই, যে শাড়িটা আমি ডিটেইলসলি দেখাচ্ছি। আমার শাড়িটাই সেম শাড়িটা, জাস্ট হচ্ছে এটা ব্লাউজ পিসটা থাকবে এমন, হ্যাঁ ব্লাউজ পিসটার হচ্ছে এই যে মাঝে এই ধরনের পার্ল আর এমব্রয়ডারি করে কাজ থাকবে, পুরোটা ব্লাউজের পিসের কাপড় এটা থাকবে। বাট আমি যেটা পরেছি এটা এইটার না, অন্য আরেকটা ব্লাউজ পিসের সাথে আমি এটা পরেছি। এই হচ্ছে শাড়িটা, যেটা আমি পরে আছি ঠিক সেম এই শাড়িটা হবে, ঠিক এই শাড়িটাই হবে সেম। এটার আরো কয়েকটা খুব সুন্দর সুন্দর কালার আছে, খুবই সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে। বেশি বেশি করে একটু সবাই জয়েন করি, আর বেশি বেশি করে শেয়ার করে দিই লাইভটা, হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দিই। আচ্ছা, ক্লিয়ার আছে কিনা একটু দেখো তো, পারফেক্ট আছে।
আচ্ছা এইটা হচ্ছে এই শাড়ির আরেকটা কালার, এইটা হবে আরেকটা কালার। শাড়িটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার উপরে হবে, টোটাল হচ্ছে এভাবে প্রিন্টেড করা, আর হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড পার্লের কাজ করা থাকবে। হ্যাঁ, অল ওভার শাড়িতে পারে হচ্ছে এইভাবে পার্টটাতে এমন করে কাট করে প্রত্যেকটা পার্টের যে অংশগুলো আছে নিচে কুচি সহ সম্পূর্ণভাবে এইভাবে কাজটা পড়বে। হ্যাঁ, আমি তারপরে এটা আরেকটা কালার আছে, এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন্য আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আরেকটা কালার, এই কালারটার কম্বিনেশনটার মধ্যে হচ্ছে এইটার কালার পড়বে হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাজেন্টা। হ্যাঁ, এই শাড়িটার কালার পড়বে ব্লু অ্যান্ড ম্যাজেন্টা। ফেব্রিক অর্গানজার উপরে এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা অ্যান্ড হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড পার্লের কাজ করা থাকবে শাড়ির পাড়ে চারপাশে। একটু চট জলদি করে সবাই একটু জয়েন করি প্লিজ, সবাই একটু জয়েন করি। আমার লাইভের ক্লিয়ার আছে কিনা ঠিক একটু জানাও, আর হচ্ছে সবাই একটু চট জলদি করে চট জলদি জয়েন করি। হ্যাঁ, বেশি বেশি করে জয়েন করি যাতে সুন্দর সুন্দর শাড়িগুলো সুন্দরভাবে দেখতে পারি।